চলে এসেছি সকাল সকাল সি বিচের সামনে। এটা হলো ঢেউসাগর পার্ক। এই সামনে সোনালী কালায় ওটা হলো ঢেউসাগর পার্ক। এখন আমরা দেখছো অনেকে জানে না, ভয় আসে না এই ম্যানগ্রোভ জঙ্গলটার জন্য। অত দূর অব্দি থাকে লাল কাঁকড়া অব্দি, বাট আমরা যতবারই আসি এখানে আসি এক্সপ্লোর করতে। জায়গাটা একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং আসে। ময়ূরের ডাক শুনতে পারবে এখানে আসলে, এবার দেখতে পারবে না, কোনোদিন দেখিনি, মিথ্যা বলবো না। বাট হ্যালো গাইস, আমরা গাড়ি নিয়ে বেরোনোর পর অমরাবতী পার্কে আসলাম। অমরাবতী পার্কটা দীঘা যাকে খুশি বলে দেখিয়ে দেবে। আমি এত বছরে প্রথমবার আসলাম, আমি জানতামই না। তো এই জায়গাটায় এখন ঘুরছি, তোমাদের দুটো তিনটে জিনিস দেখাচ্ছি। দীঘাতে রোপওয়ে, এই দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে। এদিকে একটা মন্দির আছে, ওদিকে আরো মন্দির, এদিকে একটা মন্দির, পুকুরের মতন রয়েছে। চলো বাবার দর্শনটা করি। ভিডিওটা লাস্ট অব্দি তো দেখলেই। আমরা এখন বিচিত্রপুরে এসেছি। বিচিত্রপুরে এখানে এসে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তার কারণ হলো, সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে ডে 2 দীঘায়। সকাল এখন 8টা বাজে বেরিয়ে গেছি সি বিচের খোঁজে। সি বিচের খোঁজে বলতে কারণ এখন আমরা 4 চাকা নিয়ে বেরাইনি, এখন পায়ে হেঁটে বেরিয়েছি আমি আর ভাই। এখন সি বিচে যাবো, একটু চা পা খাবো, সি বিচটা দেখবো, সমুদ্রটাকে দেখবো। তারপরে তো এখন আমরা যে জায়গাতে যাচ্ছি ওটা হলো ঢেউসাগর পার্ক। এই পার্কটা ঢেউসাগর পার্ক, আর এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে সি বিচের কাছে যাচ্ছি। ভাই এখন তো ভালো গরম লাগছে, বলো ভাই? সকালে 8টা বাজে, তাও বোঝা যাচ্ছে না, হেভি গরম লাগছে, বিভৎস গরম লাগছে। আর এই ঠান্ডা গরম ওয়েদারে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের, বুঝতে পারছি না। চলে এসেছি সকাল সকাল সি বিচের সামনে। এইটা হলো ঢেউসাগর পার্ক। এই সামনে সোনালী কালায় ওটা হলো ঢেউসাগর পার্ক। এখন আমরা দেখছো ভিড় দেখো, সকাল 8টা বাজে নাকি এরকম ভিড়, কি বলবো। চলো একটু নিচে নামবো, স্নান তো করবো না, একটু নিচে নামি, টাইম স্পেন্ড করি। আর এইদিকে রয়েছে বিচ, দেখতেই পাচ্ছ সবাই স্নান পান করছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় উদয়পুরের দিকে চলে এসেছিলাম, এই দেখো ঢেউসাগরের পিছন সাইডটা। আর এখন স্লোপিং এর ওখানে যাচ্ছি উপরে ওঠার জন্য। হ্যালো গাইস, আমরা গাড়ি নিয়ে বেরোনোর পর অমরাবতী পার্কে আসলাম। অমরাবতী পার্কটা দীঘা যাকে খুশি বলে দেখিয়ে দেবে। আমি এত বছরে প্রথমবার আসলাম, আমি জানতামই না। তো এই জায়গাটায় এখন ঘুরছি, তোমাদের দুটো তিনটে জিনিস দেখাচ্ছি। দীঘাতে রোপওয়ে, ঠিক আছে, রোপওয়ের দাম কত, রোপওয়ে কোথা থেকে কতটা, টোটালটাই দেখাচ্ছি তোমাদের। এখন প্রথমে একটু বোটিং করব, সেই কারণে দাদারাও আসছে। তো দাদাদের বললাম জায়গাটা খুব ভালো, এই বোটিং টিকিট কাউন্টার সামনে দেখি বোটিংয়ে কত নেয়। দেখা যাবো এরকম একটা পুরো একটা ছোট্ট আইল্যান্ড করা, এটা ঘিরে পুরো পুকুরের মতো করা। এটা এখানে সবাই বোটিং করছে, দেখতে পাচ্ছ সবাই বোটিং করছে। আর সন্ধে হওয়ার এনভায়রনমেন্টে ইয়াদের দারুণ লাগছে, দারুণ লাগছে। এখন টিকিট কাউন্টার সামনে যাই, টিকিটটা কাটি, দেখি টিকিট কত করে নেয়। টিকিট কাউন্টারটা বন্ধ। আর এখানে টিকিটের প্রাইসগুলো দেখো, 3x4 100, 5x6 140, 2 জনের প্যাডেল 80। আর এখানে নির্ধারিত কোনটা এইখানে। তো আমরা এখন এসেছি চন্দ্রেশ্বর মন্দির। ছিলাম তো অমরাবতী পার্কে, হঠাৎ করে একটা উড়িষ্যার কাজে, এখানে একটা কাজ ছিল, কাজের জন্য এদিকে এসে তো এই মন্দিরে চলে এসেছি। তোমাদের রোপওয়েটা কালকে দেখাবো আমি, যে কতটা কি লাগছে না লাগছে। তো এখন চন্দ্রেশ্বর মন্দিরে একটু বাবার দর্শন দিয়ে যাই, দেখা করে যাই। প্রথমবারই আসলাম আমি এখানে, তো এইবারই অফিসের থ্রুতেই সব এদিক ওদিক ঘুরছি। তো চলো দেখা, এখানে ভোলে বাবাটাকে দেখো, খুব সুন্দর লাগছে জায়গাটা। এইটা হলো মেন গেট চন্দ্রেশ্বর মন্দিরে। বাবার দর্শন করার জন্য যেতে হবে। ট্যুরিস্ট বোর্ড অফিস, ভেতরটা মনে হয় ভেতর জুতো পরে যাওয়া যায় না, জুতোটা কোথায় খুলতে হবে ওটাই হলো ব্যাপার। গাড়িতে জুতোটা খুলে আসলে ভালো হতো। মন্দিরের ভেতর এন্ট্রি করছি, বাবার মন্দির। যার জুতোটা রাখার পেয়ে গেছে, এখানে জুতো রাখার জন্য 10 টাকা করে নিল। এই দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছে। এদিকে একটা মন্দির আছে, ওদিকে আরো মন্দির, এদিকে একটা মন্দির, পুকুরের মতন রয়েছে। চলো বাবার দর্শনটা করি। নেই দেখো, ভিতরে ঢুকবো না, কারণ হলো ননভেজ খাওয়া আছে, তাই ঢুকবো না। ভেতর ভাড়া উচিত হবে না।
এখন এখান দিয়ে বেরাচ্ছি, বাবার দর্শন করে আমরা এখন এখান দিয়ে বেরাচ্ছি। এখন যাব প্রথমে হোটেল, তারপরে দেন হয়তো প্রথমে হোটেল যাব, তারপরে হয়তো বিচের দিকে যাব। এটা না হলেও প্রথমে বিচ যাবো তারপর হোটেল যাবো, এরকম কিছু একটা হবে। তো চলো এখান থেকে বেরাই। আমি জানি সবসময় ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ চাচাই আমাদের স্যার প্যার রয়েছে সব, ওই কারণে কন্টিনিউ হচ্ছে না। তো চলো বেরাই। গাইস হয়তো মনে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছ না, অন্ধকার অন্ধকার লাগছে, তার কারণ হলো আমি এখন একটা সুন্দর জায়গায় এসেছি, সুন্দর এনভায়রনমেন্টে মজা নিতে, তাই তো ভাই? এই মানে এই মজাটা নেওয়ার জন্য এখানে আসা, দীঘায় আসা। আর এই টাইমে মানে সন্ধে হচ্ছে এই টাইমে ভাটার জলটা তোরা পিছিয়ে যায়, আর তুমি যত দূর খুশি হেঁটে যেতে পারবে, যতটা সমুদ্র তোমাকে না ছুঁইছে। তো ওটাই করছি, চলো দেখাই তোমাকে সমুদ্রটা। একটু সুন্দর হয়ে গেলে তো দেখাতে পারবো না, এই সময় সমুদ্রের মজাটা নাও। আর নয়েজ তো আসছেই, দেখতেই পাচ্ছ হাওয়া কি চলছে। এখনো লোক দেখো, যত লোক আরো একটু সন্ধ্যা হবে তত লোক নামবে। আমরা এখনো সমুদ্রে স্নান করিনি, লাস্ট দিন কালকে মনে হয় আমরা স্নান করবো, তাই তো ভাই? একদিনই স্নান করবো, করে বেরিয়ে যাবো। তো চলো এখন একটু এই জায়গার মজা নিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা আগের যারা দু এপিসোড দেখে তারা তো জানো আমি কোথায় আছি না আছি। এখন আছি দীঘায়, আর আজকে দীঘা থার্ড ডে। তো এখন সকাল 6টা বাজে, এখন বেরাবো আমরা তালসারির জন্য। চলো, আমাদের গাড়ি ওখানে অপেক্ষা করছে। আমরা লেট মানে প্রায় আধা ঘন্টার ওপর লেট হয়ে গেছে, আর ঘুম ভাঙছিল না ভাই। ওই দেখো গাড়ি, এখন গাড়ি করে যাবো তালসারি, চা পা খাবো, খেয়ে একটা তালসারি খুব সুন্দর জায়গা আছে, ওখানে যাবো, ওখানে ভিজিট করবো, তোমাদের দেখাচ্ছি। চলো, আমরা আছি তালসারির বিচ বলতে পারো, কাইন্ড অফ। এই যে এইটা যে বেয়ে চলেছে, এইটা হলো উড়িষ্যার সুবর্ণরেখা নদী। আর তার পেছনে ওই যে ঢিপিটা দেখতে পাচ্ছ, ওই যে দূরে ঢিপিটা, ওই ঢিপিটা হলো তোর পার করে তেমন সমুদ্র। আর এটা হলো তালসারির মানে বিচের ওপর থেকে যে দেখা যায় না, বিচের ওপরটা ওইটা। আর এখানে দেখো পুরো নৌকো পৌকো সব দাঁড় করানো পর কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরেই তোমাদের দেখাচ্ছি, 1-2 ঘন্টা পরেই তোমাদের দেখাচ্ছি যে এই জায়গাটা পুরো জলে ভরে যাবে পাক্কা। 1-2 ঘন্টা পর এই জায়গাটা পুরো জলে ভরে যাবে। আর আমরা এখন হেঁটে এই জায়গাটাকে এক্সপ্লোর করবো, সবাই করে, আমরাও করবো। তা আমরা চলে এসেছি, এখন বাজে 7টা। হাওয়া যা দিচ্ছে, অসাধারণ হাওয়া দিচ্ছে, আর খুব সুন্দর লাগছে, দেখেছো অবস্থাটা। আর মানবপানা ওরা সব ওইখানে, অসাধারণ হাওয়া দিচ্ছে, অসাধারণ, খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এখন এখান দিয়ে পুরোপুরি হেঁটে ওই যে ম্যানগ্রোভ জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই জঙ্গলটাতে যাবো আমরা। তোমরা দেখতে পারবে লাল কাঁকড়া দেখতে পারবে, আরো সুন্দর স্পিসিস দেখতে পারবে, স্টারফিশ পাবে, ক্যাকড়া পাবে, হারমিট ক্র্যাব পাবে, এখানে দেখা যায়। আর এই জায়গাটায় বেসিক্যালি সবাই আসে, তার কারণ হলো এই জায়গাটা দীঘা না, এই জায়গাটা উড়িষ্যার মধ্যে পড়ে, তালসারিটা। এই জায়গাটা সবাই আসে দেখতে পারবে। দীঘা এসে ওই গাছে গুড়ি নিয়ে ফটো তুলে যে পোস্ট করে না, এইখানটাই গাছে গুড়ি পাবে, ভালো ফটো তোলা যায় বেসিক্যালি এই জায়গাটা। আর জায়গাটা এনভায়রনমেন্টটা খুব সুন্দর থাকে এখনো পর্যন্ত, সকাল পর্যন্ত। বাট 11:30-12টার সময় গিয়ে বিভৎস রোদ হয়ে যায়, তার জন্য একটা ছাতা ক্যারি করো, জল ক্যারি করো, নয়তো বিভৎসভাবে ডিহাইড্রেশন হয়ে যাবে। তো চলো এই জায়গা থেকে ওই জায়গায় যাই, গিয়ে দেখাবো। এখনো লাল কাঁকড়া জায়গায় পৌঁছাইনি, লাল কাঁকড়া জায়গাটা পৌঁছাই, তার কাঁকড়াও দেখা দেবো তোমাদের। খুব হাঁটতেও হয় ভাই, এখান থেকে ম্যানগ্রোভটা যেতে প্রায় 4 কিলোমিটার, 3 কিলোমিটার তো পরে, 4 থেকে 3 কিলোমিটার পরে। তো হেঁটে যাও, এটাই মজা, এক্সপ্লোর করো, অ্যাডভেঞ্চার এক্সপ্লোরিং হচ্ছে, মজা লাগছে, এটাই। তো গাইজ এখন আমরা যে জায়গাটা আছি, জায়গাটা দেখো, এখানে দেখো বগুটে ভর্তি। এই হলো বিচিত্রপুরের ম্যানগ্রোভ জঙ্গলটা, ওদিকটা তালসারি ছিল, এটা বিচিত্রপুর হয়ে গেছে। এখন এই জায়গাটা দেখো কি লাগছে, এখানে এখন ফটো সেশন হচ্ছে, ভাই বসে রয়েছে পোজ দিয়ে, এখন ফটো তুলবো। সো গাইজ এখন আমাদের এখানে ফটো সেশন কমপ্লিট হলো, আমরা সব ফটো তুললাম, এই জায়গাটা একটু এক্সপ্লোর করলাম। জায়গাটা খুব সুন্দর, আমার জুতোর আগে নিয়ে তারপর তোমাদের এত। এখন এখান থেকে তোমাদের দেখানোর জন্য এই জায়গাটা উঠলাম। এখানে না ভালো কাঁচ ভাঙা থাকে, এরা পুরো জঙ্গল, হ্যাঁ পুরো জঙ্গল। এখানে ভেলা বানানো, ভেলাটা করে এখানে জলটা এখন বাড়ে, তখন সবাই হয়তো মাছ ধরে হয়তো ভেলা করে। এখন আমরা গন্তব্যস্থলের দিকে এগাবো, তার কারণ হচ্ছে
এখন জল বাড়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাট আমরা সব ট্যুরিস্ট এখান থেকে বেরিয়ে গেছি। এখানে ট্যুরিস্ট যদিও বা আসেও না, এই জায়গাটা অনেকে জানে না, ভয়ে আসে না এই ম্যানগ্রোভ জঙ্গলটার জন্য। অত দূর অবধি থাকে লাল কাঁকড়া অবধি, বাট আমরা যতবারই আসি এখানে আসি এক্সপ্লোর করতে, এই জায়গাটা একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং আসে। ময়ূরের ডাক শুনতে পারবে এখানে আসলে, এবার দেখতে পারবে না, কোনো দিন দেখিনি, মিথ্যা বলবো না, বাট পুরো ডাকটা স্পষ্ট থাকে। হয়তো কোনো দিন যদি এখানে গোটা একটা দিন এক্সপ্লোর করা যায় তাহলে হয়তো ময়ূরটা দেখতেও পারি। কি ভাই করবো, এইটাও একদিন করবো। হ্যাঁ এইটাও একদিন করবো এক্সপিরিয়েন্স, যে সকালবেলা ভোরবেলা চলে আসবো, মোটামুটি জোয়ার ভাটাটা এখানেই কাটাতে হবে, তাহলেই পেয়ে যাবো, বুঝতে পারবো আছে কিনা। তো চলো এখান থেকে ওই দেখো কত দূর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে এখন। ওই যে টাওয়ার মতো দেখতে পাচ্ছি, ওটা হয়তো আরও সামনে গেলে দেখতে পারবে, ওই টাওয়ার মতো অত দূর অব্দি আমাদের হেঁটে 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 যেতে হবে। চলো বেরাই। আর সমুদ্রকে দেখো, এটা তো সুবর্ণরেখার নদী, এর ওই পাড়টায় সমুদ্র। এখন জোয়ার ভাটাতে এই নদীর জলটা বাড়তে থাকে, তো সেই জোয়ার ভাটার জন্য নদীর জলটা বাড়তে থাকে, তো সেই কারণে এই জায়গায় জলটা উঠে যায়, তো এই পার দিয়ে ওই পার হওয়াটা খুব চাপ হয়ে যায় তখন। চলো বেরাই। হ্যাঁ তাতে করে হাঁপিয়ে যাচ্ছি, ডিহাইড্রেশন লাগছে না। তো এখন আমি ছিলাম কোথায় কোথায় এসেছি দেখো, ওই যে ছিলাম ম্যানগ্রোভে, আর এখন চলে এসেছি তালচারি, মানে ওই বিচটায় উপরে। আর এটা হলো মাছের, এখানে নিলামি হয় মাছগুলো দেখো, সব নিলামি হচ্ছে দেখো, মাছের মাছ ধরা হয়েছে জাল দিয়ে, এখানে সব নিলামি হচ্ছে। দেখো পাশে স্টিংরে, কাঁকড়া, সব এই পাল্লা বারকার নিলামি হচ্ছে। ইলিশ এই এইটা ইলিশ, কাঁকড়া এই লাগছে ঝাউবনটা এই জায়গাতে, পুরো উঁচু স্লোপের মধ্যে, মানে উঠে উঁচু হয়ে গেছে। হ্যাঁ ম্যাপকে পিছনে রেখে দিয়েছি, আমি ম্যাপ দেখবো কেন বাদিকে। হ্যাঁ এই তো বোটিং পয়েন্টটা এইদিকে, আমরা তো বোটিং করতে যাচ্ছি এখন। কি কি ম্যানগ্রোভ ইকোট্যুরিজম, ইয়ার একটা জায়গা নতুন যাচ্ছি আমি দাদার সঙ্গে, এইবারে সব নতুন নতুন জায়গায় যাচ্ছি আমি। বিচিত্রপুরে এসেছি, বিচিত্রপুরে এখানে এসে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তার কারণ হলো এরপরে যে বিচিত্রপুরে এসে যে বোটিংটা করব, আর একটা হিডেন জেম জায়গায় যাব। সেই হিডেন জেম যেখানে যাচ্ছি, যে ফরেস্টটায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি কীভাবে না যাচ্ছি, ওখানে কী দেখতে পাচ্ছি না পাচ্ছি, কী কী জিনিস দেখা যাবার পসিবিলিটি আছে, টোটালটার জন্য পরের ভিডিওটা দেখতে হবে। তো চলো স্টে টিউন, দেখতে থাকো পরের ভিডিওটা, অবশ্যই দেখো পরের ভিডিওটা। দারুণ থেকে দারুণ ক্রিয়েচার, দারুণ থেকে দারুণ প্রকৃতির যে সৌন্দর্য সেটা তোমরা পাবে, দেখতে পারবে। তো চলো এখন থেকে নিউ ভিডিও স্টার্ট হচ্ছে। বোটে কত টাকা পড়ছে, কত পার্সেন্ট থাকছে সেটা দেখাচ্ছে, চলো টাটা।